প্রায় ২ বছর ধরে কোনো টাটকা সবজি খেতে পারি না। হয় ফ্রিজের সবজি খেতে হয়, না হলে বাসি সবজি খেতে হয়। তার জন্য কাজ শেষ করে চলে যাইতেছি আজকে সবজি কেনার জন্য। আমরা যেখানে কাজ করি সেখান থেকেই প্রায় ২০ কিলোমিটার দূরে হচ্ছে সবজি বাগান আছে। তার জন্য আমরা কাজ শেষ করে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম সবজি আনার জন্য। আমরা যেখানে কাজ করি সেখান থেকে সবজি খেতে দূরত্ব হবে ২০ কিলোমিটার। যেতে সময় লাগবে ১৫ থেকে ১৬ মিটার। এই যে আমরা সবজি খেতে চলে আসলাম। প্রথম ঢুইকাই দেখি চিচিঙ্গাগুলো দেখে মানে এত ভালো লাগলো যে মানে মন চাইছিল যে কাঁচাই খেয়ে ফেলি। কারণ সত্যি বলতে কি ২ বছর ধরে তো কোনো সবজি এবার গাছে সবজি দেখতে পারি না। তার জন্য মানে নিজেকে এত মানে আনন্দিত লাগছে, এত খুশি লাগছিল যে মানে বলার বাহিরে, আমি বলেই বোঝাতে পারবো না। তার জন্য ভিডিওটা করলাম যে প্রবাসী মাটিতে কোনো বাগানের সবজি, কত ধরনের সৌন্দর্য, কত ধরনের সবজি সেখানে আছে, মানে কি বলবো, আমি সবগুলো সবজির ভিডিও নিতে পারিনি। এই ভিডিওটা বড় হয়ে যাবে। তার জন্য বেগুন ক্ষেত, মানে বেগুন এখনও হয়নি, ছোট ছোট বেগুন। তাও বেগুনগুলা অনেক সুন্দর, বেগুনগুলা মানে দেখে কি বুঝবো যে এগুলো বেগুন, এত সুন্দর সুন্দর বেগুন, বেগুনে কোনো নাই পোকা। আবার দেখলাম ঝিঙা গাছ। ঝিঙাগুলো এত সুন্দর, বাংলাদেশে এরকম ঝিঙা হয় না, এত বড় বড় ঝিঙা, প্রায় এক একটা ঝিঙা 2 ফুট 3 ফুট এরকম হয়ে যাবে। এই যে আবার চলে আসলাম আরেকটা ফসল, সেটা হচ্ছে টমেটো। এই দেশে টমেটো কীরকম যে জানি না। টমেটো গাছের ভিতরে একটা কাঁচামরিচ গাছ, কাঁচামরিচ গাছটা দেখে মানে অসম্ভব সুন্দর যে আমি একটা কাঁচামরিচ এই জায়গাতে তুলে ফেলছি। আবার বলছি যে আমি একটা কাঁচামরিচ নিতেছি, কাঁচামরিচটা কী করছি পরে বলবো। এই যে আমরা এগুলো বাজার মানে ওই ক্ষেত থেকে নিজেরা হাতে তুললাম, ওই টোটালি 4টা ব্যাগ বললাম সবজি দিয়ে, 4টা ব্যাগে সবজি কিনতে আমাদের খরচ হয়েছে মাত্র 10 টাকা। আমি যেই দেশে থাকি সেই দেশে 10 টাকা, বাংলাদেশের হয়তো আরও অনেক বেশি টাকা হতে পারে। মানে সবজিগুলো এত, আর যদি আমি আপনাদেরকে একটা লাউ দেখাই, লাউগুলো এরকম লাউ আমার জীবনও দেখিনি। আপনারা হয়তো মনে হয় না এরকম লাউ দেখছেন, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কি পরিমাণ রোদ, রোদের মানে রোদের কথা বলাই যাবে না, আমাকে দেখলেই বোঝা যাইতেছে যে কতটুকু পরিমাণ রোদ, শরীরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে ঘামছে না। এই যে আমি লাউ বাগানে চলে আসলাম, কিন্তু এই দেশের লাউগুলা, লাউ বাগানটা তেমন একটা সুন্দর হয়নি, কিন্তু লাউগুলা দেখেন এই এই সাইজের লাউ খেতে হবে, একটু বড় হইলে বাতি হয়ে যাবে। আমি দেখেন না এখানে কি কাজটা করছি, লাউটা হাতে চিনতে পারি না, সাথে কোনো দা কাচি কিছুই নেয়নি। এখন কী করবো, অনেকক্ষণ হাতে এই যে টিপাটিপি করলাম চিরার জন্য, কিন্তু চিরতে পারিনি। অবশেষে দিলাম একটা কামড় বসায়, এই যে পারি না, ব্যর্থ হয়েছে। এই যে দিলাম কামড় বসায় অবশেষে। চিরতে যখন পারি না একবারও চিরি। হাতে জোর না থাকলে কি হয়েছে, দাঁতে অবশ্যই অনেক জোর আছে। লাউটা দেখেন না একবার, এরকম লাউ কি দেখছেন? মনে হইতেছে যে 4টা লাউ লাগবে একটা তরকারি পরিপূর্ণ হইতে। অবশেষে আমাদের সব কিছু শেষ। এই যে